নমস্কার। পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আবার একটি নতুন পর্বে হাজির হয়েছি। পুতুল পুরাণ আপনাদের কেমন লাগছে? প্রতি পর্বেই আমরা বিভিন্ন ধরনের নানান চমকপ্রদ ঘটনা সব তুলে ধরছি। শুনতে থাকুন, সঙ্গে রাখুন পুতুল পুরাণ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যদের শোনার সুযোগ করে দেবেন। আজ একটা অদ্ভুত ধরনের ঘটনার কথা বলব। মেক্সিকোর ঘটনা। মেক্সিকো হলো পৃথিবীর সবচেয়ে বড় ক্যাথলিক দেশ। সেখানে মৃত্যু দেবীর আরাধনা করা হয়। কি একটু অন্যরকম শোনাচ্ছে না? ঠিক তাই। সেখানে সেন্ট ডেথ বা মৃত্যু দেবী বলে প্রচুর মানুষ আরাধনা করতে থাকেন। সমস্ত দেশবাসীর মনে এই সেন্ট ডেথ স্থান করে নিয়েছে। মেক্সিকোর তিপিতো জেলায় অবস্থিত সেন্ট ডেথের কবরে খারাপ নজর থেকে বাঁচবার জন্য, রেহাই পাবার জন্য সেখানে নানান রঙের মোমবাতি, সিগারেট এবং মদ দেয়া হয় পুজোর উপকরণ হিসেবে। অর্থাৎ কিনা সেখানে সেই কবরে এই সমস্ত জিনিসপত্র দিয়েই আরাধনা করা হয় সেন্ট ডেথ, মৃত্যু দেবীকে। সেন্ট ডেথের ছবিটি একটি কঙ্কালের মতো। ভয়াবহ ব্যাপার। মাথার উপর লম্বা চুলের ঢল, হাড়ের সরু সরু আঙুলে সোনার আংটি, ছবির সামনে ভক্তদল, নানা রকম সবজি, নানা রকম ফলমূল এবং জ্বলন্ত সিগারেট ও মদের বোতল সামনে রেখে সাজিয়ে ধূপ ধুনো, নানান গন্ধদ্রব্য দিয়ে ঈশ্বরের উপাসনা যেমন করা হয় তেমনি সেখানে করেন। বাড়ির গৃহিণীরাও সেখানে জমায়েত হন। তো এই যে একটি প্রথা চলে আসছে বহুদিন ধরে, যেখানে এই মৃত্যু দেবীর সামনে ধোঁয়ায় আচ্ছন্ন করে রাখা হয় সেই স্থানটিকে, যেখানে আরাধনা করা হয়। এবং পথচারীদের নানান মতে নির্বিঘ্নে, আনন্দে এবং ভালোভাবে যেন কাটে, তার জন্য মৃত্যু দেবীর কবরে এই প্রার্থনা জানানোর রীতি চলে আসছে বহুদিন ধরে তিপিতো জেলার এই স্থানে। প্রাচীন সংস্কৃতিতে মেক্সিকোয় মৃত্যু দেবী মিগতালেঙ্ক চিল্লির পূজা করার প্রচলন ছিল। প্রতি বছর নভেম্বর মাসে মৃত্যু দিবস পালন করা হয় সেখানে। প্রতিদিন বিধেয়ী আত্মার জন্য শান্তি কামনায় পুজো পাঠ এবং অবশ্যই ভোজনের ব্যবস্থা করা হয়ে থাকে। রোমান ক্যাথলিকদের মতে 2রা নভেম্বর আত্মা দিবস হিসেবে পালন করা হয় সেখানে। ওই দিন বিধেয়ী শুদ্ধ আত্মাদের জন্য প্রার্থনা করা হয়। আমেরিকা এবং ইউরোপের কিছু দেশেও বছরের প্রথম দিনে মৃত মানুষদের বিধেয়ী আত্মার জন্য হেলিবিন নামক উৎসব পালন করা হয়ে থাকে। বিগত 1 দশক ধরে মেক্সিকোর সেন্ট ডেথ পুরনো চিন্তাধারা পুনরায় জাগ্রত হয়ে উঠেছে। প্রতি মাসের প্রথম দিন সেন্ট ডেথ কবরে ভক্তদের মেলা লেগে থাকে। কঙ্কাল দেবীর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। ভক্তদের আলাদা আলাদা মানত পূরণের জন্য আলাদা আলাদা ব্যবস্থা। কিরকম না, মোমবাতি, বিশেষ করে মোমবাতির রকম, মোমবাতির রঙের রকম ফের দেখা গেল।
সেখানে মোমবাতি কিভাবে জ্বালানো হয় না, যেমন প্রেমের জন্য লাল মোমবাতি জ্বালানো হয়, সুরক্ষার জন্য সাদা, এবং শত্রু নিধনের জন্য বিশেষ করে এই ব্যাপারটা খুব গুরুত্ব দেওয়া হয় ওখানে, যে এই শত্রু নিধনের জন্য কালো রঙের মোমবাতির ব্যবহার করা হয়। তাহলে কি দাঁড়ালো না, মেক্সিকোর এই যে মানে ঘটনা, এই যে একটা অন্যরকম ঘটনা, যে মৃত্যুদেবীর আরাধনা করা হয় যাতে সবাই যারা পথচারী রাস্তায় বেরোয় তারা নির্বিঘ্নে বাড়ি পৌঁছতে পারে, যাতে কোনো রকম কালো ছায়া তাদের পড়তে না পারে, এই জন্যই তাদের এই প্রার্থনা। এবং সেখানে নানান রঙের, বললাম নানান রঙের মোমবাতি যেমন ব্যবহার করা হয়, তেমনি সিগারেট, জ্বলন্ত সিগারেট এবং মদের পেগও সাজানো হয়। তাহলে কেমন লাগলো মেক্সিকোর এই মৃত্যুদেবীর পূজা অর্চনা? নিশ্চয়ই ভালো লাগছে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন পুতুল পুরাণ। এরকমই নানান পর্বে নানান রকম চমৎকার সব ঘটনা নিয়ে আপনাদের কাছে আসব। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।